ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস। এই ধনু রাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ ধনুরাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে ধনুরাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর ধনুরাশির জাতক জাতিকারা 2026 সালে দাঁড়িয়ে আগামী সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশি হিসাবে আমাদের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 8ই মার্চ 2026, 9ই মার্চ 2026 এবং 10ই মার্চ 2026 থেকে আগামী 25শে মার্চ ও 26শে মার্চ 2026 তারিখের মধ্যে ধনুরাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে ধনুরাশির সাপেক্ষে গ্রহের অবস্থান হলো তৃতীয়ভাবে রাহু, চতুর্থভাবে শনি, পঞ্চমে বুধ ও শুক্র, ষষ্ঠে সূর্য যাচ্ছে একাদশভাবে, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল, নবমে কেতুর অবস্থান করছে। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে, বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মলবযোগ, এরই পাশাপাশি সমসপ্তম রাজ্যটক যোগ, ধন লাভ যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ শক্তিশালী প্রভাব। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 8ই মার্চ, 9ই মার্চ এবং 10ই মার্চ থেকে আগামী 25শে মার্চ এবং 26শে মার্চ তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ এবং সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ধনুরাশি জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সব থেকে বড় পরিবর্তন আসবে যে যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে ধনু রাশি হিসাবে তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা ধনুরাশি হিসাবে 8ই মার্চ রবিবার, 9ই মার্চ সোমবার এবং 10ই মার্চ মঙ্গলবার থেকে 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর তৃতীয় স্থভাব, চতুর্থে শনি, যার ফলে গুরুজন দিকে বা যে কোনো সম্পর্কের জায়গায় যে কোনো মানুষকে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটা যেন পরে আপনার নিজেকেই আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টার প্রতি বিশেষ গুরুত্ব দিন। ধনুরাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে ধনুরাশির ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে। ধনু রাশির পঞ্চমে বুধ ও শুক্রের অবস্থান ঘটতে চলেছে, তাই মানুষজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে বা আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে
অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। সংসারে, সমাজে, কর্মের জায়গায় এরপর কিন্তু আপনি আপনার মুখের কথার মাধ্যমে মানুষজনকে ইমপ্রেস করে ফেলতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টর কিংবা যে কোনো চাকরি প্রাপ্তির জায়গায় আপনি টার্গেট পূরণের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় কোনো রকমভাবে উন্নতি করতেই পারছিলেন না। তবে এরপরে সেই সমস্ত জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরপর কিন্তু সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথাকে গুরুত্ব দেবে। এরপর আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটি দ্বারা। ধনুরাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে সূর্য, শুক্র এবং মঙ্গলের ট্রানজিট ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। মঙ্গল অবস্থান করছে ধনুরাশি হিসাবে কে অষ্টম ভাবে, সেখান থেকে নবমে দৃষ্টি এবং সপ্তমে বৃহস্পতি সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ, যার প্রভাবে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর ধনুরাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধনুরাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। ধনুরাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, ধনুরাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুর করাল ছায়া যেন আপনাদেরকে ঘিরে রেখেছিল। তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে। বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজযোগ, যার ফলে যারা আপনার পিছনে এতদিন নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনাদের সাথে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে শনিদেব কিন্তু এরপর ধনুরাশির মানুষদের পক্ষ নিচ্ছেন, অবস্থান করছেন ধনুরাশি হিসাবে চতুর্থভাবে। তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, কোনো পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে। পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আপনার হিসাবে বুধের সঞ্চার ঘটছে, যার ফলে বেকারত্ব ঘুচবে, নতুন নতুন কর্মসংস্থানের দিশা খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির সাপেক্ষে। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে ধনুরাশি হিসাবে যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা কিংবা যে কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিন্তু সেই জায়গায় কাজগুলি সুসম্পন্ন করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই সমস্ত কাজগুলি এরপর সুসম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে স্টুডেন্টরা স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে যে সমস্যা চলছিল, সেগুলি যেমন মিটে যেতে দেখতে পাবো, ঠিক তেমনই যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে পেনশনের টাকা, ডিএর টাকাগুলি কোনো না কোনো কারণে আটকে রয়েছে, এরপর সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এটা কিন্তু ধনুরাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসবে শনি এবং বৃহস্পতি এই দুই গ্রহের অবস্থান ধনুরাশি হিসাবেকে বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি অবস্থান করছে ধনুরাশি হিসাবেকে সপ্তম ভাবে, শনিদেব অবস্থান করছে ধনুরাশি হিসাবেকে চতুর্থ ভাবে। বৃহস্পতির এই সপ্তমস্ত ভাব যা আপনার ভাগ্য, আপনার ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই সপ্তমে ভাবে অবস্থান যা আপনার রাশি হিসাবেকে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে। অন্যদিকে শনি গ্রহের অবস্থান যা আপনাদের কর্মে দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। এই পরিশ্রম আপনার আর বিফলে যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনের নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। এরপর ফিনান্সিয়াল স্টেবিলিটিও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। অর্থাৎ মানে হরস্কোপের পর তুঙ্গি থাকছে। বহুদিনের লাভের জায়গায় যে ঘাটতি, লাভের জায়গায় যে অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 8ই মার্চ, 9ই মার্চ এবং 10ই মার্চ থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে অর্থনৈতিক দিক থেকে যেন এক মুক্তি বা উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আসছে যা সরাসরি আর্থিক লাভ, আপনার পারিবারিক ও ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে কারো স্বাস্থ্য খারাপ থাকলে, কেউ অসুস্থ, রোগাচ্ছন্ন বা দুর্বল থাকলে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন, স্বাস্থ্যের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এরপর ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। শুধু তাই নয়, পরিবারে কোনো মানুষজনদের, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের যদি, বাবা কিংবা মায়ের যদি স্বাস্থ্যের জায়গায় সমস্যা চলছিল, এরপর দীর্ঘদিন পর সেই জায়গা থেকে উন্নতি হবে এবং মানসিক শান্তি ফিরে আসবে। তবে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হচ্ছে। যাদের গাইনের সমস্যা চলছিল মিটে যাবে। স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি এবং কর্মপ্রাপ্তিতে বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলে এলে বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন, শুভ ফল